কেন্দ্র ধরছি ও, তাহলে এখান থেকে এ বির দূরত্ব কত জানি না, ধরা যাক বড় করে আমরা প্রমাণ করেছিলাম যখন 3 বা 4 নম্বর প্রশ্নে ছিলাম, ঠিক আছে, ওটা একটু দেখে নিস। তাহলে আমার কেন্দ্র থেকে এ বির দূরত্ব হচ্ছে 4 সেন্টিমিটার। তাহলে কেন্দ্র থেকে সিডি জ্যা সমান সমান 5 স্কোয়ার বিয়োগ 5 মাইনাস এক্স স্কোয়ার। তো বললি হ্যাঁ। হ্যালো এভরিওয়ান, সবাই ভালো আছিস নিশ্চয়ই। আমাদের সংকল্প মাধ্যমিকে 100% পাওয়া, আমাদের চ্যাপ্টার 3 চলছিল বৃত্ত সম্পর্কিত উপপাদ্য। 6টা ক্লাস আমরা করে ফেলেছি, বড় প্রশ্ন শেষ। আজকে ক্লাস নাম্বার 7। তাতে আমরা 16তে যতগুলো পার্ট আছে করব, আর 17র শর্ট আনসার যা আছে করে আশা করা যায় চ্যাপ্টারটা গুটিয়ে দিতে পারবো। দেখা যাক, চল শুরু করি। চলো 16 নম্বর ভেরি শর্ট আনসার। তাতে এ সেকশনটায় আছে এমসিকিউ। 1 নম্বর প্রশ্ন, ও কেন্দ্রীয় বৃত্তের এ বি সি ডি জ্যা দুটোর দৈর্ঘ্য সমান। তাহলে ও কেন্দ্রীয় বৃত্ত আছে, তাতে এ বি যে জ্যাটা আছে আর সিডি যে জ্যাটা আছে তাদের দৈর্ঘ্য সমান। অ্যাঙ্গেল এ ও বি এটা যদি 60 ডিগ্রি হয় তাহলে সিওডি এর মান কত? সিওডি তার মান কত, এটা জানতে চেয়েছে। দেখ, দুটো সমান জ্যা যদি থাকে, জ্যা দুটোর দৈর্ঘ্য যদি সমান হয়, তাহলে তারা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে এবং এরা কেন্দ্রে যে কোণটা উৎপন্ন করছে তাকে আমরা বলি কেন্দ্রস্থ কোণ। তাহলে দুটো সমান জ্যা দ্বারা উৎপন্ন কেন্দ্রস্থ কোণগুলোও সমান হবে। এইটা 60 ডিগ্রি, তার মানে অ্যাঙ্গেল সিওডিটা 60 ডিগ্রি। এটা সম্ভব হলো কারণ জ্যা দুটোর দৈর্ঘ্য সমান আছে। তাহলে এটা খেয়াল রাখতে হবে। আমার 1 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে সি, মনে থাকবে। চল 2 নম্বর প্রশ্ন, একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 13 সেন্টিমিটার। ব্যাসার্ধ হচ্ছে 13 সেন্টিমিটার। বৃত্তের একটি জ্যায়ের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার। একটি জ্যা, তার দৈর্ঘ্য হচ্ছে 10 সেন্টিমিটার। বৃত্তের কেন্দ্র থেকে জ্যাটির দূরত্ব কত? কেন্দ্র ও। এবারে ও থেকে দূরত্ব জানতে চেয়েছে, তাহলে ও থেকে লম্ব টানতে হবে। আমি এই জ্যাটার নাম দিলাম এবি, তাহলে এবির উপরে লম্ব আছে। এই যে লম্বটা টানলাম, ব্যাস আমার সাথে সাথে মাথায় খেলে গেল, আচ্ছা কেন্দ্র থেকে আমি লম্ব টানছি জ্যায়ের উপর, তাহলে জ্যাটাকে তো হাফ হাফ করবে। গোটা জ্যায়ের দৈর্ঘ্য হচ্ছে 10 সেন্টিমিটার, তার মানে এইটুকু 5, এইটুকু 5, আর এইটার নাম দিলাম এম। তাহলে ও এম লম্ব টানার ফলে এ এম 5, এম বি 5 হয়েছে। আমার কাছে জানতে চাওয়া হচ্ছে ও এম দৈর্ঘ্যটা কত। আমি একটা কাজ করলাম, এই যে এ বিন্দু আছে তার সাথে ওকে যুক্ত করে দিলাম। তাহলে এটাও আমার বৃত্তের ব্যাসার্ধ না? বৃত্তের ব্যাসার্ধ কত? 13। তাহলে আমি এখানে পিথাগোরাস অ্যাপ্লাই করতে পারি। এটা আমি জানি না ও এম কত, আমি ধরলাম এক্স। তাহলে এক্স স্কোয়ার প্লাস ভূমি 5 স্কোয়ার, সেটা সমান সমান আমার অতিভুজ স্কোয়ার না? 13টা আমার অতিভুজ। বলি হ্যাঁ ঠিক আছে। তাহলে এক্স স্কোয়ার যোগ 25 সমান সমান 13 স্কোয়ার কত হয়? 169। তাহলে এক্স স্কোয়ার সমান 169 মাইনাস 25 কত হয়? 144, 144। তাহলে এক্স কত? 144-এর রুট, সেটা হচ্ছে পজিটিভটা নেব আমি 12 সেন্টিমিটার এখানে। তাহলে আমার বি উত্তর হবে। ঠিক আছে, সহজ। চলো 3 নম্বর, ও কেন্দ্রীয় বৃত্তের এ বি সি ডি দুটো সমান দৈর্ঘ্যের জ্যা। বৃত্ত আঁকলাম, এ বি একটা জ্যা, সিডি একটা জ্যা, দুটো সমান। এবারে বলেছে কেন্দ্র থেকে এ বির দূরত্ব হচ্ছে 4 সেন্টিমিটার। তাহলে কেন্দ্র থেকে সিডি জ্যায়ের দূরত্ব কত? দেখ, যদি জ্যা দুটোর দৈর্ঘ্য সমান হয়
তাহলে তারা কেন্দ্র থেকে সমান দূরেই অবস্থিত হবে। সেটা একটা অনুসিদ্ধান্ত দিয়ে প্রমাণ করে দেওয়া যায়। আচ্ছা, আমরা প্রমাণ করব। দেখ, আমি যদি ধরি এটার দূরত্ব x, এটার দূরত্ব হচ্ছে 4, দুটো সমান দৈর্ঘ্যের জ্যা, তাহলে এটার কিছু একটা ভ্যালু ধর y, আমি এইখান থেকে এইটুকুর দৈর্ঘ্য y ধরলাম। কেন? কারণ এটা যেহেতু এর উপর লম্ব, এটা হাফ হাফ করে, তাহলে এইটুকু y হলে এটুকু y, সব মিলিয়ে এই জ্যাটার দৈর্ঘ্য হচ্ছে 2y। তাহলে এইটাও সমান দৈর্ঘ্যের জ্যা, এটারও দৈর্ঘ্য হবে 2y, আবার এইটা ও থেকে লম্ব সিডির উপর, তার মানে এও হাফ হাফ করবে, অর্থাৎ এইটুকু হচ্ছে y, আবার এইটুকু হচ্ছে y। বোঝা গেল? তাহলে আমি হাফটুকু কেন y ধরেছি? যাতে ভগ্নাংশ না আসে, তাই। তাহলে এটা y, এটা y। এইবারে আমি কি করলাম? এইটা যুক্ত করলাম, এইটা যুক্ত করলাম, তাহলে এটা কি? বৃত্তের ব্যাসার্ধ, আর এটাও আর। তাহলে আমি যদি এইখানটা দেখি, এই ত্রিভুজটার ক্ষেত্রে সমকোণী ত্রিভুজ, তার লম্ব হচ্ছে y, ভূমি হচ্ছে 4, এটা হচ্ছে r, তার মানে y স্কোয়ার যোগ 4 স্কোয়ার সমান সমান r স্কোয়ার। আবার এই ত্রিভুজটার ক্ষেত্রে y স্কোয়ার প্লাস, এটা আমি x ধরেছি, x স্কোয়ার সমান সমান r স্কোয়ার। তাহলে এবার তুলনা করে তুই দেখ, y স্কোয়ারের সাথে 4 স্কোয়ার যোগ করে r স্কোয়ার পাচ্ছি, আবার বলছে y স্কোয়ারের সাথে x স্কোয়ার যোগ করে r স্কোয়ার পাচ্ছি। তাহলে আমি দুটোকে ইকুয়েট করে দিই, y স্কোয়ার প্লাস 4 স্কোয়ার মানে r স্কোয়ার, সেটা আবার y স্কোয়ার প্লাস x স্কোয়ার। তুই বললি হ্যাঁ, তাহলে দুদিকে y স্কোয়ার কেটে গেল, x স্কোয়ার সমান 4 স্কোয়ার, তার মানে x সমান সমান 4, প্রমাণিত। তাহলে আমি যেটা বললাম সেটা অনুসিদ্ধান্ত হিসেবে খেয়াল রাখবি, দুটো জ্যায়ের দৈর্ঘ্য যদি সমান হয় তাহলে তারা কেন্দ্র থেকে সমান দূরত্বে অবস্থিত হবে। তাহলে এখানে আমার উত্তর হবে বি, 4 সেন্টিমিটার। হলো? চল নেক্সট। 4 নম্বর, এ বি আর সিডি দুটো সমান্তরাল জ্যা, প্রত্যেকটার দৈর্ঘ্য 16 সেন্টিমিটার, বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, জ্যা দুটোর মধ্যেকার দূরত্ব কত? চল এঁকে ফেলি। বৃত্ত এবি সিডি, দুটোরই 16 করে দৈর্ঘ্য, বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10, জ্যা দুটোর মধ্যেকার দূরত্ব। কেন্দ্র ধরছি ও, তাহলে এখান থেকে এবির দূরত্ব কত জানি না, ধরা যাক ও এম, আর যেহেতু লম্ব দূরত্বের কথা বলা হয় এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। আবার ও থেকে এর দূরত্ব ধরা যাক এন, অর্থাৎ ও এন। ঠিক আছে, এইবারে যেই লম্ব দূরত্বের কথা হলো, তার মানে জ্যাটাকে তারা হাফ হাফ করবে, প্রত্যেকটা জ্যা 16 করে, তার মানে এই হাফ হচ্ছে 8, এ থেকে এম পর্যন্ত, আবার এম থেকে বি হচ্ছে 8, সি থেকে এন পর্যন্তও 8, এন থেকে ডি পর্যন্তও 8, কারণ এটাও 16। হলো? এইবারে কি বলেছে? বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10, জ্যা দুটোর মধ্যের দূরত্ব। তাহলে আমি এর সাথে একে যুক্ত করলাম, বৃত্তের ব্যাসার্ধটার দৈর্ঘ্য বলছে 10, তাহলে আমি এই ও এনটার দৈর্ঘ্য কি পাবো? তো বললি হ্যাঁ, এটা সমকোণী ত্রিভুজ, পিথাগোরাস কাজে লাগিয়ে দিই। তাহলে এটার দৈর্ঘ্য যদি এক্স হয়, তার মানে এক্স স্কোয়ার যোগ 8 স্কোয়ার, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান সমান 10 স্কোয়ার। তুই বললি হ্যাঁ, তাহলে এক্স স্কোয়ার প্লাস 8 স্কোয়ার সমান সমান 100, 8 স্কোয়ার কত? 64। তাহলে এক্স স্কোয়ার সমান সমান 100 বিয়োগ 64 মানে 36, তাহলে এক্স সমান সমান কত? √36। প্লাস মাইনাসের গল্প আসবে না এখানে, কারণ এটা পজিটিভ মানই বেরোবে, বৃত্তের যেহেতু দৈর্ঘ্যের কথা বলা হচ্ছে। তাহলে এটা 6, তাহলে এক্স সমান সমান 6। একটু আগেই করলাম সমান দৈর্ঘ্যের জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী, তাহলে এটা যদি 6 হয়, এইটাও 6, দুটো সমান দৈর্ঘ্যের জ্যা যেহেতু,
তাহলে এই জ্যা দুটোর মধ্যের দূরত্ব কত হলো? 6 যোগ 6 12 সেন্টিমিটার। তাহলে কোথায় আছে 12? এ হবে আমার উত্তর। বোঝা গেল? সুন্দর জিনিস। চল নেক্সট 5 নাম্বার, দুটো সমকেন্দ্রীয় বৃত্তের কেন্দ্র হচ্ছে ও। সমকেন্দ্রীয় বৃত্ত, একই কেন্দ্র, বাইরে দিয়ে দুটো পরিধি গেছে, এবারে তাদের কেন্দ্রটার নাম হচ্ছে ও। একটি সরল রেখা বৃত্তটাকে এবি বিন্দুতে আর অপর বৃত্তটাকে সিডি বিন্দুতে ছেদ করে। আচ্ছা, তাহলে একটা সরল রেখা টানলাম, সে একটাকে এবি বিন্দুতে ছেদ করলো, মানে এই বিন্দুটা বি, এটা এ, আর অন্যটাকে সিডি বিন্দুতে ছেদ করলো, তাহলে এটা সি, এটা ডি। বলছে এসি সমান সমান 5, এইটুকু সমান সমান 5 হলে ডিবি সমান সমান কত? ডিবিও 5 হবে, এটা একটা বড় করে আমরা প্রমাণ করেছিলাম যখন 3 বা 4 নম্বর প্রশ্নে ছিলাম। ঠিক আছে, ওটা একটু দেখে নিস। তাহলে আমার এইটুকু মাথায় থাকবে, সমকেন্দ্রিক বৃত্তকে যদি কমন একটা ছেদক ছেদ করে, এইটুকু যা হয় এইটুকুও তাই হয়। তাহলে 5 কোথায় আছে? বিতে। 5 সেন্টিমিটার আমার উত্তর। ঠিক আছে, ওই জন্য অনুসিদ্ধান্তগুলো আমাকে চিনে রাখতে হবে। চল নেক্সট, এবারে চলে এলো বি সেকশনে 16। সত্য মিথ্যা লিখি। 3টি সমরেখ বিন্দু দিয়ে যায় এরকম একটি বৃত্ত অঙ্কন করা যায়। সমরেখ বিন্দু মানে এক লাইনে আছে, তাহলে একটা লাইনে 3টে বিন্দু আছে, ধরা যাক এ, বি আর সি। 3টে দিয়েই যাবে এরকম কোনো বৃত্ত আমি আঁকতে পারবো? চেষ্টা করে দেখি, চল তো। এ সি দিয়ে না, পরিধিটা 3টে বিন্দু দিয়ে যায়নি, হলো না। বললাম আচ্ছা এ বি দিয়ে গেলে সি দিয়ে মুভ করতে পারে না, এরকম করে যেতে হবে, তাহলে বৃত্ত তো পুরো একদম অন্য রকম হয়ে গেল। তাহলে 3টে সমরেখ বিন্দু দিয়ে একটা বৃত্ত আঁকা যাবে না, কমন বৃত্ত আঁকা যাবে না। তাহলে এটা কি সত্যি হলো না মিথ্যে? 3টে সমরেখ বিন্দু দিয়ে যায় এরকম একটি বৃত্ত আঁকা সম্ভব না, যায় না, তার মানে এটা মিথ্যা। ঠিক আছে, চলো যাই। এ বি সি ডি এ আর এ বি সি ই এ বৃত্ত দুটো একই বৃত্ত। দেখো 3টে সমরেখ বিন্দু দিয়ে যেরকম কোনো বৃত্ত আমি আঁকতে পারলাম না, কিন্তু 3টে অসমরেখ মানে এক সরল রেখায় নেই, এরকম হ্যাফাজেটলি আছে, এরকম 3টে বিন্দু নিলাম। ঠিক আছে, এবারে এদের মধ্যে দিয়ে কোনো বৃত্ত আঁকা যাচ্ছে কিনা দেখি। আমি এদেরকে কানেক্ট করে একটা বৃত্ত আঁকার চেষ্টা করলাম, হলো কি? হ্যাঁ হয়ে গেছে, সুন্দর হয়েছে। এখানে আমার আকার গুণে একটু গন্ডগোল হলো, কিন্তু ঠিক বুঝতে পারছি 3টে বিন্দু দিয়ে চলে যাবে সে আরাম করে, কোনো প্রবলেম নেই। তাহলে আমি যদি এই 3টে বিন্দুকে এ বি সি ধরি, তাহলে এ বি সি ডি এ, এইটা একটা বৃত্ত। আবার বলছে এ বি সি ই এ, এটা একই বৃত্ত। দেখো দুটো বৃত্তের ক্ষেত্রেই এ বি সি দেখতে পাচ্ছি, তার মানে বৃত্তের পরিধিটা এ বি সি 3টে বিন্দু দিয়েই যাচ্ছে, 3টে অসমরেখ বিন্দু দিয়ে। আর আমরা জানি 3টে অসমরেখ বিন্দু দিয়ে একটাই বৃত্ত অঙ্কন করা যায়, তার মানে এই 3টে বিন্দু দিয়ে গেছে এরকম পরিধি এক পিসি আছে, তার মধ্যেই একটা পয়েন্ট ধরা হয়েছিল ডি। এবারে বলছে আবার এবিসি দিয়েই আরেকটা বৃত্ত আঁকা হয়েছে, তার উপরে আরেকটা পয়েন্ট আছে ই। তা আঁকুক না, কি আছে, এবিসি দিয়ে যাচ্ছে মানেই ওই একটাই অপশন, তাহলে ওটা দিয়ে একটাই বৃত্ত আঁকা যাবে। এবারে যদি বলতো এ বি সি ডি ই এফ জি এইচ এ, এটা একটা বৃত্ত, সেম বৃত্ত? হ্যাঁ সেম বৃত্ত। আমি এইখান থেকেই বুঝে যাচ্ছি সেই এবিসি দিয়ে পাস করছে মানে এর উপরে হাবিজাবি যাই লিখুক একটা বৃত্তের কথাই বলা হচ্ছে। তাহলে এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে সব এর উপরেই পড়বে, তাহলে এটা কি সত্যি। বোঝা গেল লজিকটা? চলো নেক্সট
ও কেন্দ্রীয় বৃত্তের এ বি এবং এসি জ্যা দুটি ও এ ব্যাসার্ধের বিপরীত পার্শ্বে অবস্থিত হলে অ্যাঙ্গেল ও এ বি ইকুয়াল টু অ্যাঙ্গেল ও এসি। বৃত্ত আঁকি। দুটো জ্যা আছে, একটা এ বি জ্যা এরকম, আর একটা এসি জ্যা। তোরা রে রে করে উঠলি, কেন এরম বাজে করে আঁকলেন? কারণ আমাকে বলেনি দুটো সমান জ্যা, ঠিক আছে? তাই নিজে থেকে আমি দেখতে সুন্দর করার জন্য কিছু আঁকবো না। তাহলে আমি এখানে এবারে চলে আসি। ও কেন্দ্রীয় বৃত্ত, তাহলে ও কেন্দ্র এখানে আছে, বলছে তাতে এ বি আর এসি জ্যা দুটো ও এ যে ব্যাসার্ধ আছে তার উল্টো দিকে অবস্থিত, মানে এ বিটা যেদিকে অবস্থিত তার উল্টো দিকে এসি অবস্থিত, ঠিক? এবারে তাদের দাবি কি বলছে? অ্যাঙ্গেল ও এ বি সেটা সমান সমান অ্যাঙ্গেল ও এ সি। এটা কোনো কথা? এত বড় একটা অ্যাঙ্গেল আর এই পুচকি একটা অ্যাঙ্গেল, এরা কখনো সমান হয় না। এবারে তোদের মধ্যে অনেকে আছে তারা এইভাবে এঁকে ফেলেছে এ বি এসি, তারা বলছে না এটা তো সমান। আরে বাবা, তোরা ভুল করে এ বি আর এসিকে সমান এঁকে ফেলেছিস, সেই জন্য এটা হচ্ছে। আমাকে তো কোথাও বলেনি সমান, তাহলে আমি যেচে তো কিছু আঁকবো না, আমি এরকম খারাপ করেই আঁকবো আর চোখের সামনে পুরো প্রকট হয়ে গেল এরা কখনোই সমান হতে পারে না। এরা বলছে সমান, তাহলে এটা মিথ্যে কথা বলেছে, তাহলে মিথ্যা। ঠিক আছে, এরই সাথে আমার বি সেকশন শেষ। চলো সি সেকশনের 1 নাম্বার শূন্যস্থান পূরণ করি। ও কেন্দ্রীয় বৃত্তে পি কিউ আর এস জ্যা দুটোর দৈর্ঘ্যের অনুপাত 1:1 এঁকে ফেলি। একটা বৃত্ত, ও কেন্দ্র তার দুটো সমান জ্যা আছে, একটা এরকম আর একটা এরকম, মোটামুটি সমানই হয়েছে। তাদের নাম কি কি বলেছে? একটার নাম পি কিউ, তাহলে এটা পি এটা কিউ, একটু বেরিয়ে গেছে, আর একটা আর এস, এটা আর এটা এস। কেন্দ্র বলছে ও, ঠিক আছে, খুব ভালো কথা। ও কেন্দ্র বলছে যে দুটোর দৈর্ঘ্যের অনুপাত 1:1, পি কিউ যত লম্বা আর এসও তত লম্বা। ধরা যাক এটা যদি 10 হয় পি কিউ, আর এসও 10, তাহলেই তাদের অনুপাত কি হবে? কেটে কুটে গিয়ে 1:1। তার মানে ঘুরপথে বলেছে যে দুটোর দৈর্ঘ্য সমান। তাহলে বক্তব্য হচ্ছে পি ও কিউ যে অ্যাঙ্গেলটা আছে আর আর ও এস যে অ্যাঙ্গেলটা আছে তাদের অনুপাত কত? একটু আগেই আমরা করলাম, সমান দৈর্ঘ্যের দুটো জ্যা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে, অর্থাৎ কেন্দ্রস্থ কোণ দুটো সমান হয়। তাহলে এ যদি 60 ডিগ্রি তৈরি করে ধর, তাহলে ও সেম 60 ডিগ্রি তৈরি করবে, তখন তাদের অনুপাত কি হবে? ওই সেম জিনিস কেটে কুটে গিয়ে 1:1। তাহলে আমার এই রেশিওটা বা এই অনুপাতটাও হবে 1:1, একদম পাকা কথা। ঠিক আছে, চল 2 নম্বর, কোনো বৃত্তের কোনো জ্যায়ের লম্ব সমদ্বিখণ্ড ওই বৃত্তের ড্যাশ। এটা তো করেছি, এতবার করেছি, উপপাদ্যের আর কিছু বাকি রাখিনি আমরা। কোনো বৃত্তের কোনো জ্যায়ের লম্ব সমদ্বিখণ্ড, একটা বৃত্ত আছে, তার একটা জ্যা আছে, সেই জ্যাটার লম্ব সমদ্বিখণ্ডক, অর্থাৎ জ্যাটার মধ্যবিন্দু দিয়ে যাবে এবং লম্ব হবে। সে শিওর শট তার কেন্দ্র দিয়েই যাবে, কারণ কেন্দ্র থেকে লম্ব ড্রপ করলে সে জ্যাটাকে হাফ হাফ করে। তাহলে এটাই ঘুরিয়ে জানতে চেয়েছে। তার মানে জ্যায়ের লম্ব সমদ্বিখণ্ডক টানা হলে সে কেন্দ্র দিয়ে যাবেই যাবে। তাহলে এখানে আমার উত্তর হবে কি? বৃত্তের কেন্দ্রগামী। একদম আমি নিশ্চিন্তে লিখব, হয়ে গেল। ঠিক আছে, এরই সাথে আমাদের 16 নাম্বার শেষ। অতি সংক্ষিপ্ত আমরা করে ফেলেছি, এবারে সংক্ষিপ্ত প্রশ্ন। 16 তাহলে শেষ। 17 সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। তাহলে এখানে আমাদের প্রদত্ত লিখে ভারাক্রান্ত করার দরকার নেই, শর্টে উত্তর লিখবো, বেরিয়ে যাব। 10 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধের দুটি সমান বৃত্ত পরস্পরকে ছেদ করে। তাহলে দুটো সমান বৃত্ত আগে এঁকে নিই, ছোট ছোট। তারা একে অন্যকে ছেদ করে, তাদের সাধারণ জ্যার কথা বলছে।
সাধারণ জ্যা মানে এদের ছেদবিন্দু দুটোর সংযোজক জ্যা। তাহলে যদি ভাবিস এই দিকের বৃত্তটা নেই, তাহলে তুই দেখ এই দিকের বৃত্তটার জ্যা না এটা, তুই বললি হ্যাঁ। আবার যদি এটাকে মুছে দিয়ে আমি লিখি যে এই দিকের বৃত্তটা নেই, ভাব এই দিকের বৃত্তর জ্যা না এটা, তুই বললি হ্যাঁ তাই তো, এটা তো এর জ্যা হিসেবেও মনে হচ্ছে। তার মানে একই সাথে এরও জ্যা এরও জ্যা, এই জন্য একে বলে সাধারণ জ্যা। সাধারণ জ্যা নিয়ে একটা কথা বলেছে আমাদের প্রয়োগ 13-তে, একটু দেখে নিবি বইতে। প্রয়োগ 13 বলছে দুটো বৃত্তের সাধারণ জ্যা টানা হলে সেই সাধারণ জ্যাটার লম্ব সমদ্বিখণ্ডক, লম্ব সমদ্বিখণ্ডক মানে জ্যাটাকে যে হাফ হাফ করে সেই লম্ব সমদ্বিখণ্ডকটা এদের কেন্দ্রগামী হয়। তার মানে আমি উল্টো দিক থেকে বলতে পারি এই যে বৃত্ত দুটো আছে তাদের কেন্দ্রের সংযোজক সরলরেখাটা প্রথম কথা হচ্ছে সাধারণ জ্যাকে হাফ হাফ করে, দ্বিতীয় কথা হচ্ছে 90 ডিগ্রিতে হাফ হাফ করে। তাহলে এইটুকু হচ্ছে আমার এখানকার আউটকাম প্রয়োগ 13। এটা আমাকে একটুখানি মনে রাখতে হবে। এখানে এটা কিভাবে কাজে লাগছে এবার দেখি। তাহলে আমার সাধারণ জ্যা টানা হয়ে গেছে, তার দৈর্ঘ্য হচ্ছে 12 সেন্টিমিটার, আর বৃত্ত দুটোর ব্যাসার্ধ দেওয়া আছে 10 সেন্টিমিটার করে। ভালো কথা, আমাকে বলছে বৃত্ত দুটোর কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব নির্ণয় করি। একটার পি একটার কিউ যদি কেন্দ্র হয় তাহলে এই দূরত্বটা আমাকে বের করতে বলছে। এক্ষুনি আমি জানলাম এদের যদি আমি কানেক্ট করি সে সাধারণ জ্যাটাকে হাফ হাফ করে। সাধারণ জ্যার দৈর্ঘ্য হচ্ছে 12 সেন্টিমিটার, তার মানে এইটুকু হচ্ছে 6, এইটুকু হচ্ছে 6। তুই বললি হ্যাঁ ঠিকই আছে। তাহলে এটা যদি এ বি বিন্দু হয় আর এদের যদি কানেক্টিং পয়েন্ট জেড হয় তাহলে আমি বলতে পারি এ জেড হচ্ছে 6, জেড বি হচ্ছে 6। ঠিক আছে, অসুবিধে নেই। এবারে পি আর একে যদি আমি যুক্ত করে দিই তাহলে পি এ এটা আমার বৃত্তের ব্যাসার্ধ না? তুই বললি হ্যাঁ, সেটা দেওয়া আছে, হ্যাঁ 10 সেন্টিমিটার। ভালো কথা। আমি আরও জেনেছিলাম বৃত্ত দুটোর কেন্দ্রের সংযোজক সরলরেখাটা এই সাধারণ জ্যাকে হাফ হাফ করে এবং 90 ডিগ্রিতে হাফ হাফ করে, তার মানে এটা 90 ডিগ্রি। এখানে পিথাগোরাস অ্যাপ্লাই করা সম্ভব। একই সাথে আমি যদি এইখানটাতে এ কিউকে যুক্ত করে নিই, একই কথা বলা যায় না? এটা 10, তুই বললি হ্যাঁ এটা 10, ওটা 6। আর আমার কাছে এখন জানতে চাইছে হচ্ছে পি কিউটা কত। আমি যদি পি জেড বের করি, এটা পি এটা জেড, তাহলে আমি আগে পি জেড বের করলাম, তারপরে জেড কিউ বের করলাম, দুটোকে যুক্ত করে দিলাম, তাহলেই আমি পি কিউ পেয়ে যাব না? তুই বললি হ্যাঁ। তাহলে আমি সমকোণী ত্রিভুজ এ পি জেড তাতে পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করে কি পাচ্ছি? এ জেড তার স্কোয়ার যোগ পি জেড তার স্কোয়ার সমান সমান পি এ তার স্কোয়ার। ঠিক আছে, এবারে তাহলে আমি কি বসাবো? এ জেড কত? এ জেড হচ্ছে 6, তাহলে 6-এর স্কোয়ার প্লাস পি জেড আমি জানি না, সেটাই বের করব, তার স্কোয়ার, পি এ হচ্ছে 10, 10-এর স্কোয়ার, তাহলে 36, 6-এর স্কোয়ার পি জেড স্কোয়ার সমান সমান 10-এর স্কোয়ার 100। তাহলে পি জেডের স্কোয়ার কত হচ্ছে? 100 বিয়োগ 36 মানে 64। তাহলে পি জেড সমান সমান √64 মানে 8 সেন্টিমিটার। অনুরূপে আমি সমকোণী ত্রিভুজ এ জেড কিউ থেকে কি পাচ্ছি? জেড কিউ এটাও সমান সমান 8, একদম সেম। এইটা 6, এটা জানি না, এইটা 10, তাহলে জেড কিউ 8, পি জেড 8। সুতরাং পি কিউ হচ্ছে পি জেড প্লাস জেড কিউ
সমান সমান 8 প্লাস 8 16 সেন্টিমিটার। এইটা হচ্ছে আমার উত্তর। ঠিক আছে, চলো 17-র 2 নম্বর। এটা ভালো প্রশ্ন। 5 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি বৃত্তে এবি আর এসি দুটো সমান দৈর্ঘ্যের জ্যা। এঁকে ফেলি বৃত্ত, তাতে দুটো সমান দৈর্ঘ্যের জ্যা আঁকবো। হয়ে গেল। বৃত্তের কেন্দ্র এবিসি ত্রিভুজের বাইরে অবস্থিত। আচ্ছা, আগে নামগুলো দিয়ে দিই। এইটা যদি এ বিন্দু হয়, এটা হচ্ছে এবি আর এটা হচ্ছে এসি। সমান দৈর্ঘ্যের জ্যা, এটা সমান সমান এটা বলে দিয়েছে। বৃত্তের কেন্দ্রটা এবিসির বাইরে অবস্থিত, তাহলে এবিসিকে আগে যুক্ত করে দিই। এবিসির বাইরে আমার কেন্দ্র, হ্যাঁ ঠিকই আছে, কেন্দ্র এখানে ও। বৃত্তের তাহলে এই যে জিনিসগুলো আমার হয়ে গেছে। এবি এসি 6 সেন্টিমিটার করে, তাহলে এবি কত 6, এসি কত 6, সমান দৈর্ঘ্যের জ্যা বলেছে। তাহলে বিসি জ্যাটার দৈর্ঘ্য কত? এটার জন্য আমাকে একটা জিনিস আঁকতে হবে। আমি ও আর একে যুক্ত করে দিলাম, ও আর বিকেও যুক্ত করে দিলাম, ও আর সিকেও যুক্ত করে দিলাম। তাহলে ও বি এটা ব্যাসার্ধ না? ব্যাসার্ধ বলেছে, হ্যাঁ 5 সেন্টিমিটার, তাহলে এটা 5, ওসিও 5, আচ্ছা 5 5, আর এটা 6 6। এই অঙ্কটা একটু ভালো, এটার জন্য আমাকে একটা শেপের পরিচয় ঘটাতে হবে। সেটা কি? যদি কোনো চতুর্ভুজে এরকম 4টে বাহু থাকে, এই শীর্ষবিন্দু থেকে যে দুটো বাহু বেরিয়েছে তারা একে অন্যের সাথে সমান, আবার উল্টো দিকের শীর্ষবিন্দু থেকে যারা বেরিয়েছে তারাও একে অন্যের সাথে সমান, মানে এটা এটা সমান, এটা এটা সমান, এই দুটো সমান না, তাহলে এই শেপটাকে বলে কাইট। কি বলে? কাইট, ইংরেজিতে কেআইটি, কাইট। এর একটা স্পেশালিটি আছে, এর যে কর্ণগুলো আছে, মানে ধরা যাক এবিসিডি নাম, তাহলে এর বিডি কর্ণ আর এসি কর্ণ একে অন্যকে 90 ডিগ্রিতে সমদ্বিখণ্ডিত করে, একে অন্যকে 90 ডিগ্রিতে সমদ্বিখণ্ডিত করে। ঠিক আছে, এইটা আমার কাজে লাগবে। তাহলে এইখানে দেখ, এই এও আর বিসি এরা ধরা যাক একে অন্যকে কে বিন্দুতে ছেদ করছে, তাহলে এই বিন্দুটার নাম হচ্ছে কে। এবারে চতুর্ভুজ এসিওবিতে, এসিওবিতে ওবি সমান সমান ওসি, ওবি সমান সমান ওসি সমান সমান 5 সেন্টিমিটার, কারণ দুজনেই ব্যাসার্ধ একই বৃত্তের, তাহলে এরা সেম। আবার এবি সমান সমান এসি, এবি সমান সমান এসি সমান সমান 6 সেন্টিমিটার, এটা কি সমান জ্যা প্রদত্ত। তার মানে এই যে যেটা বলছিলাম ওবি এসি, সুতরাং চতুর্ভুজ এসিওবি বা যা লিখছিলাম সেটা একটি কাইট, আর কাইটের কি বললাম প্রপার্টি? কর্ণগুলো সমকোণে সমদ্বিখণ্ডিত করে। আচ্ছা, এইটা এবারে আমি কাজে লাগাবো। সুতরাং বিকেও বা ওবিকে, ত্রিভুজ ওবিকে তে ওকেবি সমান সমান 90 ডিগ্রি, কাইট বলে। বেশ, এইবারে তুই দেখ, এই যে ওএ, এই গোটাটাও তো একটা ব্যাসার্ধ, তার মানে এতটা হচ্ছে 5। তুই বললি হ্যাঁ, আমার কি চাই? বিসি চাই। আমি জানি কাইটে কর্ণদ্বয় সমদ্বিখণ্ডিত করে 90 ডিগ্রিতে, তার মানে বিকেটা অর্ধেক বিসির,
তাহলে আমি যদি বিকে বের করে নিতে পারি তার ডবল করে দেবো, বিসি হয়ে যাবে। তাহলে আমি বিকে জানি না, এটার নাম দিলাম ওয়াই। এই ওকে কি জানি? ওকে জানি না, কিন্তু বের করে নিতে পারি। কি করে? আমি একে ধরলাম এক্স সেন্টিমিটার, তাহলে ওকে কত হবে? ধরি একে সমান সমান এক্স সেন্টিমিটার, সুতরাং ওকে কত হবে? 5 থেকে এই এক্সটা বাদ যাবে, কারণ গোটাটা 5 সেন্টিমিটার, তার থেকে এক্স বাদ গেল, 5 বিয়োগ এক্স সেন্টিমিটার। বেশ, তাহলে আমি দুখানা সমকোণী ত্রিভুজ দেখতে পাচ্ছি, ওবিকে আর কেবিএ। ঠিক আছে, ওবিকে আর বিকেএ, যে কোনো দুটো আমি ধরে আস্তে আস্তে সলভ করব। দুখানা সমকোণী ত্রিভুজ দেখতে পাচ্ছি, ও কে বি আবার এ কে বি। তাহলে আমি একটা একটা ধরে ধরে পিথাগোরাস অ্যাপ্লাই করব। তাহলে ত্রিভুজ ও বি কেতে দেখ কি করছি, পিথাগোরাস অ্যাপ্লাই করছি। এইটুকু কত? 5 মাইনাস এক্স, ওইটুকু কত? ওয়াই। তাহলে 5 মাইনাস এক্স হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান 5 স্কোয়ার। তুই বললি হ্যাঁ ঠিক আছে, অসুবিধে নেই। আচ্ছা, এইবারে আবার এই ত্রিভুজটাতে, সমকোণী ত্রিভুজ বিকেএতে পিথাগোরাস অ্যাপ্লাই করি। ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার সমান সমান 6 স্কোয়ার। তুই বললি হ্যাঁ ঠিক আছে। তাহলে আমি এই দুটোকে কি সমান করতে পারি? দুদিকেই ওয়াই স্কোয়ার আছে। তাহলে আমি একটা কাজ করি, ওয়াই স্কোয়ারের মান বের করি। ওয়াই স্কোয়ার সমান সমান 5 স্কোয়ার বিয়োগ 5 মাইনাস এক্স স্কোয়ার। তুই বললি হ্যাঁ ঠিক আছে। আবার এইখান থেকে কি পাচ্ছি? ওয়াই স্কোয়ার সমান সমান 6 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে দুটোতেই ওয়াই স্কোয়ারের মান পেয়েছি, তাহলে আমি এদেরকে সমান করে দিই। তার মানে 5 স্কোয়ার 25 মাইনাস 5 মাইনাস এক্স হোল স্কোয়ার। তাহলে এটাকে আমি ভেঙে নিই, এ মাইনাস বি হোল স্কোয়ার, মানে এ স্কোয়ার 5 স্কোয়ার 25 মাইনাস 2ab, 2 ইন্টু 5 ইন্টু এক্স 10x প্লাস বি স্কোয়ার সমান সমান 6 স্কোয়ার 36 মাইনাস এক্স স্কোয়ার। আচ্ছা, তাহলে 25 মাইনাস ঢুকিয়ে নিলে মাইনাস 25, মাইনাসে মাইনাসে প্লাস 10x মাইনাস এক্স স্কোয়ার সমান সমান 36 মাইনাস এক্স স্কোয়ার। আচ্ছা, মাইনাস এক্স স্কোয়ার কাটলো, প্লাস 25 মাইনাস 25 কাটলো, তাহলে 10x সমান সমান 36। তাহলে x সমান সমান 36 ভাগ 10 মানে 3.6 সেমি। বাহ, এইটুকু পেলাম। তাহলে এই কাইটটা মুছে দিই, এখানে আমি আমার কাজকর্ম করি। তাহলে x হচ্ছে 3.6। তাহলে আমি এইখানে যদি আবার এই ভ্যালুটা বসিয়ে y এর ভ্যালু বের করতে চাই, হয়ে যাবে। তাহলে আমি লিখলাম ওয়াই স্কোয়ার, এইখান থেকেই আবার ওয়াই স্কোয়ার সমান সমান 6 স্কোয়ার মাইনাস 3.6 তার স্কোয়ার। এটা আবার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি টাইপ না, কারণ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আছে। তাহলে আমরা একটুখানি ক্যালকুলেশন কমানোর জন্য একে ভেঙে নিই। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে ওয়াই স্কোয়ার সমান সমান কত? 6 আর 3 9, সরি এখানটা 3.6 হবে, 9.6 গুণ এখানে কত হবে? 2.4 হলো। তাহলে এই জিনিসটা থেকে আমি ওয়াই এর ভ্যালু কি পাবো? এটা হচ্ছে 96 গুণ 24 তার রুট ওভার। 96 গুণ 24, আমি 96কে লিখতে পারি 24 গুণ 4। তুই বললি হ্যাঁ, অলরেডি একটা 24 আছে। তাহলে দুটো 24 আর একটা 4, সেটা রুটের মধ্যে আছে।
তার মানে একটা 2 বেরোবে আর একটা 24 বেরোবে, আর নিচ থেকে দুটো 10 আছে বলে একটা 10 বেরোবে। তাহলে কত হলো? 24 দুগুণে 48 আর নিচে 10, অর্থাৎ 4.8 সেন্টিমিটার। এই ক্যালকুলেশনটা যে যার নিজের মতো করে নে। এখানেই শেষ না, আমার কাছে কিন্তু ওয়াই জানতে চায়নি, বিসি জানতে চেয়েছে। সুতরাং বিসি সমান সমান 2 ইন্টু ওয়াই, অর্থাৎ বিসি সমান সমান 2 গুণ 4.8 অর্থাৎ 9.6 সেন্টিমিটার। এটা হলো আমার উত্তর। তাহলে 9.6 সেন্টিমিটার। এটা কিন্তু আলাদা রকম অঙ্ক, প্রচুর ভালো করে প্র্যাকটিস করা প্রয়োজন, মনে রাখবি। ঠিক আছে, চল নেক্সট। এবারে তাড়াতাড়ি করব। 3 নম্বর, ও কেন্দ্রীয় বৃত্তে এবিসিডি যে দুটোর দৈর্ঘ্য সমান। চলো, ও কেন্দ্রীয় বৃত্তে এবি আর সিডি যে দুটোর দৈর্ঘ্য সমান। তাহলে এবি সিডি, এ ও বি 60 ডিগ্রি। তাহলে এই অ্যাঙ্গেলটা কত? 60 ডিগ্রি। এটা হচ্ছে সিডি। সিডি হচ্ছে 6 সেন্টিমিটার। বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত নির্ণয় করি। তাহলে এই জায়গা থেকে কি আমার আউটকাম? দুটো সমান দৈর্ঘ্যের জ্যা। তাহলে সিডি যদি 6 সেন্টিমিটার হয়, এবিও 6 সেন্টিমিটার। ঠিক আছে, এটা বুদ্ধির প্রশ্ন, খুব সহজে ছোট করে হয়ে যাবে। ত্রিভুজ ও এ বিতে দেখ, এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি। ও এ বৃত্তের ব্যাসার্ধ, ও বিও বৃত্তের ব্যাসার্ধ। ঠিক আছে, তাহলে এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুগুলো কমন বাহুর সাথে সমান কোণ উৎপন্ন করে। তার মানে এইটা যদি এক্স ডিগ্রি হয়, এইটাও এক্স ডিগ্রি হবে। হ্যাঁ কি না? তুই বললি হ্যাঁ। তাহলে ও এ বি ত্রিভুজে ও এ সমান সমান ও বি, কারণ দুজনেই বৃত্তের ব্যাসার্ধ। সুতরাং ত্রিভুজ ও এ বি সমদ্বিবাহু ত্রিভুজ। সুতরাং অ্যাঙ্গেল ও এ বি সমান সমান অ্যাঙ্গেল ও বি এ। ধরি অ্যাঙ্গেল ও এ বি সমান সমান এক্স। সুতরাং এইটা এক্স, ওইটাও এক্স, এক্স যোগ এক্স যোগ 60 ডিগ্রি, ডিগ্রি এখানে লিখবো না সমীকরণে, যোগ 60। একটা ত্রিভুজের 3টে কোণ যোগ করলে কত হয়? 180 ডিগ্রি। তার মানে 2x সমান সমান 180 বিয়োগ 60 মানে 120। তাহলে 2x সমান সমান 120 বা x সমান সমান 60। তার মানে প্রত্যেকটা কোণই 60 করে। আচ্ছা, এইটাও 60, এইটাও 60। সুতরাং ত্রিভুজ ও এ বি সমদ্বিবাহু শুধু না, সে সমবাহু ত্রিভুজ। আরে বাবা, তাহলে তো কিছু করতেই হবে না। সুতরাং ও এ সমান সমান ও বি সমান সমান এ বি। এ বির মান তো আমি জানি, এ বি হচ্ছে 6 সেন্টিমিটার। তার মানে আমার কাছে কি জানতে চেয়েছে? বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য, অর্থাৎ ও এ সেটাও হচ্ছে 6 সেন্টিমিটারই। একটু গুগলি খেলে দিয়েছে, এটা করে আমাদের দারুণ আনন্দ হয়েছে, তাই না? চল নেক্সট। ও কেন্দ্রীয় বৃত্তের ভিতর পি যে কোনো একটা বিন্দু, বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেন্টিমিটার ও পি 3 সেন্টিমিটার। চল আঁকি। ত্রিভুজ আছে, ও কেন্দ্রীয় বৃত্ত, পি যে কোনো একটা বিন্দু।
ও, এইটা হচ্ছে পি। বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, ওপি 3। আচ্ছা, ওপি হচ্ছে 3, এইটুকু। আর এই ওপি দিয়ে এটাকে বাড়িয়ে দিলে, ধরা যাক বৃত্ততে কোনো একটা পয়েন্ট এইচে সে বৃত্তকে ছেদ করে। বৃত্তটার ব্যাসার্ধ হচ্ছে 5, তাহলে গোটাটা 5, এইটুকু 3। পি বিন্দুগামী যে জ্যাটির দৈর্ঘ্য ন্যূনতম হবে সেটি নির্ণয় করো। আচ্ছা, আমরা একটা বড় প্রশ্নেই প্রমাণ করেছি এই বিন্দু দিয়ে, ভেতরের যে কোনো বিন্দু দিয়ে সব থেকে ছোট জ্যা যেটা হবে, মানে ন্যূনতম বা ক্ষুদ্রতম জ্যা, সেটা এদের সংযোগকারী সরলরেখার উপর 90 ডিগ্রি হবে। এটা প্রমাণ করেছি লাস্ট 15 নম্বর প্রশ্নটায়। তাহলে এইটা 90 ডিগ্রি, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তার মধ্যে এটা হচ্ছে 3। আমি যদি এইটাকে যোগ করি, আচ্ছা জ্যা দুটোর নাম আগে দিয়ে দিই, এ বি। তাহলে ও এর সাথে এ কে যদি যুক্ত করি, এটাও আমার ব্যাসার্ধ। তার মানে এই গোটাটা ও এ হচ্ছে 5, আর 3কে এইটুকু ও এন, যে পয়েন্টে, সরি ওপি, যে পয়েন্টে আমি এই আঁকাআঁকিটা করছি। তাহলে ওপি 3 আর ও এ হচ্ছে 5। আমার চাই কি জ্যাটার দৈর্ঘ্য। এটা যেহেতু লম্ব, ওপি লম্ব, তার মানে এ বি জ্যাকে সে হাফ হাফ করেছে। আমি তাহলে এপির দৈর্ঘ্য পেয়ে গেলে তার ডবল করে দিলেই জ্যাটার দৈর্ঘ্য পেয়ে যাব। তাহলে আমার এখন ধান্দা কি, এপি বের করা। তাহলে সমকোণী ত্রিভুজ এপিওতে 3 স্কোয়ার প্লাস এই এপি স্কোয়ার সমান সমান ব্যাসার্ধ 5 তার স্কোয়ার। তাহলে 9 যোগ এপি স্কোয়ার সমান সমান 25। তাহলে এপি স্কোয়ারটা কত, 25 বিয়োগ 9 মানে 16। তাহলে এপি সমান সমান কত, √16 মানে 4। তাহলে এপি যদি 4 হয়, সুতরাং এ বি কত হবে, দ্বিগুণ অফ এপি, তার মানে 2 গুণ 4, 8 সেন্টিমিটার। এই হচ্ছে আমার ক্ষুদ্রতম জ্যায়ের দৈর্ঘ্য। তাহলে এটার উত্তর কত, 8 সেন্টিমিটার। মনে থাকবে? চলো লাস্ট অঙ্ক, 17-র 5 নাম্বার। পি এবং কিউ কেন্দ্র বিশিষ্ট দুটো বৃত্ত এ আর বি বিন্দুতে ছেদ করে একে অন্যকে। এটা পি, এটা কিউ। এ আর বি বিন্দুতে ছেদ করলো, তাহলে এটা এ, এটা বি। এ বিন্দু দিয়ে পি কিউ এর সমান্তরাল সরল রেখা, তাহলে আগে পি কিউকে যুক্ত করি। এ বিন্দু দিয়ে এদের সমান্তরাল সরল রেখা টানা হয়েছে। সি আর ডি বিন্দুতে ছেদ করেছে, তাহলে এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি। পি কিউ সমান সমান কত, 5। সিডির দৈর্ঘ্য কত? আঁকা কমপ্লিট, অঙ্কও কমপ্লিট। কেন? আজকে 11 নম্বর প্রশ্ন। বেশ, আঁকা কমপ্লিট, আমার অঙ্কও কমপ্লিট। কেন? 11 নম্বর প্রশ্ন যখন আমরা করেছিলাম 3.2 কোষে দেখিনি, সেখানে আমরা বড় করে প্রমাণ করেছি এরকম সিচুয়েশন যদি থাকে, সংযোগযোগ সরলরেখাটা সমান্তরাল সরলরেখা টানা হলে সেই পি কিউ তার ডবল হয় সিডিটা। এটা সেই দুটো লম্ব টেনে এটাকে সামান্তরিক প্রমাণ করেছিলাম। এইটা হচ্ছে জ্যা এসি, তার উপরে পিএম লম্ব,
তার মানে সিএম সমান সমান এম এ, আবার এর উপরে এটা লম্ব, তার মানে এ এন সমান সমান এনডি, আবার এ এম প্লাস এ এন এইটা এর সাথে সমান। কেন? কারণ এটা সমান্তরিক, এটার সাথে এর সমান্তরাল, দুজনের উপর 90 ডিগ্রি টেনেছিলাম, তাহলে এরাও সমান্তরাল, এটা সামান্তরিক, তার মানে পি কিউ মানে যা, এম এন মানে তাই, আর এম এন হচ্ছে সিডির অর্ধেক, তাই পি কিউও হচ্ছে সিডির অর্ধেক। তার মানে এখানে আমার প্রশ্নটার উত্তর কি হবে? পি কিউ হচ্ছে 5, তাহলে 2 ইন্টু 5 হবে আমার সিডি, অর্থাৎ সিডি 10 সেন্টিমিটার। ওটা ছোট করে লিখে প্রমাণ করে এইটুকু করে দিলেই আমার পুরো মার্কস হাতে বাঁধা। একটা বিরাট চ্যাপ্টার শেষ হলো। জ্যামিতি আমরা ওয়ার্ম আপ করে ময়দানে নেমে পড়ার জন্য প্রস্তুত। বারবার বলছি, এই প্রত্যেকটা অঙ্ক নিজে হাতে অন্তত 2বার করে করবি, না হলে কিন্তু হলে বসে নামানো খুব কঠিন। বিশেষ করে বেশ কিছু ভালো অঙ্ক আছে, এই যে এইগুলো ছিল, আগে আরও কয়েকটা ভালো ভালো অঙ্ক আছে, ভিভিআই লিখে দিয়েছিলাম, সেইগুলো বেশি করে প্র্যাকটিস করতে হবে, খুব ভালো হবে। চল।